হাওড়া থেকে এই কোরাপুট সরাসরি আসতে গেলে আপনাদের অবশ্যই চড়তে হবে সম্বলেশ্বরী এক্সপ্রেস ট্রেন নাম্বার 18005, যেটি প্রতিদিন হাওড়া থেকে রাত্রি 10:20 ছেড়ে পরের দিনকে আপনার সন্ধে 6:55 এই কোরাপুট এসে পৌঁছায়। আপনারা চাইলে নিজেরা গাড়ি ভাড়া করে এখানে আশেপাশের জায়গাগুলো ঘুরে নিতে পারেন। 4 জনের ছোট গাড়ির ভাড়া পড়বে 3500 টাকা, আর 8 জনের বড় গাড়ির ভাড়া পড়বে 4500 টাকা। মোটামুটি সব জায়গাগুলো ঘুরে দেখতে আপনাদের 2 দিন মতো সময় লাগবে। পথে পড়ল দুদুমা বোল্ডা উপজাতিদের হাট। যদি হাটবার থাকে তবে এটা দেখে নিতে ভুলবেন না, কিন্তু এখানে দাঁড়ালে এই বোল্ডা উপজাতির মানুষদের সঙ্গেও আপনার পরিচয় ঘটবে। এখানে আশেপাশের দোকানে বসে একটু চা খেয়ে নিতে পারেন ও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে ওদের ভাষায় কথাও বলতে পারেন। এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যে রয়েছে বুন্ডা, গাদাবা, পরাজাত ইত্যাদি। अब कहाँ रहने वाला है? कहाँ रहने वाला है? एक ही नहीं, क्या काम करने के लिए आया था? आपका नाम क्या है? शुभ नाम? सोनू क्या है? कौन सा जाति का है आप? রানার। পৌঁছে গেলাম দুদুমা ওয়াটারফলস। দুদুমায় পৌঁছে তার প্রাকৃতিক দৃশ্য দেখে সত্যি অবাক হয়ে গেলাম। চতুর্দিকে পাহাড়, তার মাঝখানে একটা ভ্যালি। সেই ভ্যালিতে সবুজে সবুজে সমারোহ, উঁচু উঁচু পাহাড়ের মাথাগুলো দেখা যাচ্ছে, সঙ্গে নীল আকাশ। আহা কি সুন্দর! এখানে আসবার পরে মনটা পুরো ভরে গেল। এটা হচ্ছে দুদুমা ফলস যাওয়ার মেন এন্ট্রি। গাড়ি আপনার নিয়ে ঢোকার জন্য আপনাদের এন্ট্রি ফিজ আছে, 50 টাকা করে লাগে, মেন গেটে নেওয়া হয়। এবার আপনার এই যে নেমে গেছে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনাকে নামতে হবে দুদুমা ফলস যাওয়ার জন্য। তো যাই হোক, আমাদের এখন লাঞ্চ ব্রেক আছে, সেই লাঞ্চটা করে নিয়ে আমরা এটা কভার করব, সঙ্গে আপনাদেরকে নেব। আজকে আমাদের এই দুদুমাতে লাঞ্চ ব্রেকের জন্য আমরা দাঁড়িয়েছি এবং সেখানে আমাদেরকে দেওয়া হয়েছে আপনার বিভিন্ন সবজি দিয়ে ডাল, আর আপনার ফুলকপির তরকারি, আলু পোস্ত আর ডিম কারি। খাবার রিভিউ বলেন, আমি জানি না, যারা ঝাল খেতে পারেন তাদের কাছে হয়তো পোস্তটা খুবই ভালো লাগবে। যারা ঝাল খেতে পারেন না, মানে আমার কাছে কিন্তু পোস্তটা খুবই ঝাল লাগছে। অপেক্ষার অবসান। দাঁড়িয়ে আছি দুদুমা জলপ্রপাতের ঠিক সামনে। এই দুদুমা জলপ্রপাত প্রায় 570 ফিট লম্বা। চাইলে আপনারা এই জলপ্রপাতের একদম নিচ অবধি পৌঁছাতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাদের প্রায় 1200 থেকে 1300 সিঁড়ি অতিক্রম করতে হবে। মৎস্যকুণ্ড বা মাছকুণ্ডা নদী হল এই দুদুমা জলপ্রপাতের প্রধান উৎস। কথিত আছে ভগবান বিষ্ণু যখন মৎস্য রূপ নিয়ে মর্তে আসেন,
তখন তিনি এই স্থানে স্নান করেছিলেন। তার জন্য এই জায়গাটার নাম হয়েছিল মৎস্য কুণ্ড। আর চলতি কথায় এবং এখানকার স্থানীয় ভাষায় এখানকার মানুষরা এই জায়গাটিকে দুদুমা বলে থাকেন। আপনার নাম বলুন। অনির্বাণ ব্যানার্জি, নমস্কার। কোথা থেকে এসছেন? আমি আগরপাড়া, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, বলুন। গোধূলি লগ্নে দেখা হলো আমারই মতো এক ভ্রমণ পিপাসু মানুষ শ্রী অনির্বাণ ব্যানার্জি মহাশয়ের সঙ্গে। তার বাঁশির সুরে আমি তো মোহিত হয়েছিলামই, আশেপাশের মানুষজনও চলে গিয়েছিলেন অন্য জগতে। ধীরে ধীরে দুদুমার গায়ে সন্ধ্যা নামতে লাগলো। এক অপরূপ প্রাপ্তি নিয়ে আমরা ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন পর্ব, নতুন একটা জায়গাকে সঙ্গে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।